জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক ছড়ালো। দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের হামলায় ছত্তিশগড়ের 2 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। হামলার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং জঙ্গিদের সন্ধানে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাটি উপত্যকায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলার লক্ষ্য ছিলেন উপত্যকায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় একাধিক শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। কাশ্মীরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক বছরগুলিতে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে একাধিক বড় সাফল্যের দাবি করা হলেও এই ধরনের বিচ্ছিন্ন হামলা ফের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে উপত্যকায় কর্মরত ভিন রাজ্যের শ্রমিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরিক মহলে ক্ষোভ ও উদ্বেগ। হামলার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক নাগরিকের বক্তব্য, কাজের সন্ধানে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। স্থানীয়দের একাংশের বক্তব্য, যে কোনো নিরপরাধ মানুষের ওপর হামলা মেনে নেওয়া যায় না। কাশ্মীরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের সংগঠনগুলির মধ্যে উদ্বেগ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাদের নিরাপত্তা, কর্মস্থল ও বাসস্থানে নজরদারি এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি উঠেছে। এই ঘটনার পর ফের সামনে এলো একটি কঠিন প্রশ্ন। সন্ত্রাস দমনের পাশাপাশি উপত্যকায় কর্মরত সাধারণ শ্রমজীবী মানুষের মনে নিরাপত্তার বিশ্বাস কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেই উত্তর খোঁজাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।